এ এক অবিশ্বাস্য, অকল্পনীয়, শ্বাসরুদ্ধকর এক অভিজ্ঞতা। ঢাকা বিমানবন্দর, যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত, সেখানে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে বোমা রাখা হয়েছে। এ ধরনের একটি খবর জানানো হয় সিকিউরিটি ইনচার্জকে। সিকিউরিটি ইনচার্জ জাহাঙ্গীর আলম তিনি সাথে সাথে বিমানের নির্বাহী পরিচালক তাকে বিষয়টি জানান। গুরুত্ব বিবেচনায় সেখানে সব ধরনের বাহিনী মোতায়েন করা হয়। বিশেষ করে সেখানে যেই ফ্লাইটটির কথা বলা হয়েছে সেই ফ্লাইটটি তড়িৎ শনাক্ত করার জন্য বোম ডিসপোজাল ইউনিট, এপিবিএন, আর্মি এবং সোয়াতের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে দৌড়ঝাঁপ শুরু করছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের ঘটনা যেন দ্রুত প্রতিরোধ করা যায়, এরই অংশ হিসেবে এখানে এ ধরনের বাহিনী মোতায়েন রয়েছে। এই যে আপনারা একটি বাংলাদেশ বিমানের ফ্লাইট দেখতে পাচ্ছেন, এই ফ্লাইটে মূলত হুমকিটি দেয়া হয়েছে। আমরা এখন দেখব যে এই ফ্লাইটকে কেন্দ্র করে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এপিবিএন সদস্যরা এবং বিমান বাহিনীর সদস্যরা খুব হুড়াহুড়ি করে দৌড়ঝাঁপ করছেন, তবে সুশৃঙ্খলভাবে তারা পুরো এলাকা কর্ডন করে রেখেছেন। একই সঙ্গে পুরো জায়গাটি তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন, যেন ভেতর থেকে যারা বোম বা অন্য কিছু রেখেছেন বলে খবর দিয়েছেন সেটি যেন কার্যত যাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কক্সবাজার থেকে আসা যে বিমানটি ড্যাশ বিমান, সেই বিমান থেকে যাত্রীরা দ্রুত লয়ে নেমে গেছেন। তাদেরকে বিশেষ নিরাপত্তা বলয় দিয়ে বের করে নেওয়া হচ্ছে। এই যাত্রীরা মূলত কক্সবাজার থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন। তখনই গুরুত্বপূর্ণ স্থাপনায় বোম রাখা হয়েছে বলে এক ধরনের খবর বেরিয়ে আসে। এই যাত্রীরা যারা বিমানবন্দর থেকে নেমেছেন তাদেরকে চেকিং করা হচ্ছে। এখানে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, সাথে সাথে সেখানে ফায়ার সেফটি নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বাহিনীর এবং কর্তব্যরত ডাক্তার কিংবা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু খুব উদ্বিগ্ন। কী হতে চলেছে? চলে এসেছে ডগ স্কোয়াডও। ডগ স্কোয়াড দিয়ে সম্ভাব্য স্থান শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। সেখানে অবস্থান করেছেন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং এপিবিএনের সদস্যরা। পুরো এলাকাটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একটি আর্চ ওয়েক ডিটেকটিভ, সাথে সাথে একটি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে, একটি গেট স্থাপন করা হয়েছে। পুরো জায়গাটিতে তল্লাশি করে শেষ পর্যন্ত একটি ব্রিফকেসের নমুনা পাওয়া গেল। সেই নমুনায় কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য আছে কিনা কিংবা কোনো বোমা আছে কিনা সেটি এখন নিশ্চিত হতে হবে। এ কারণে সেনাবাহিনী, র্যাব, আনসার, ভিডিপি এবং বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ টিম এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছে। পুরো জায়গাটি ঘিরে ফেলে এবং তন্ন তন্ন করে খুঁজে তারা দেখতে চাইছেন আর কোনো ধরনের এক্সপ্লোসিভ কি এখানে আছে কিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সব ধরনের নিরাপত্তা বলয় তৈরি করতে হয়, যেখানে কোনো ধরনের যাত্রী নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই বিষয়টি খুব কড়া নজরদারির মধ্যে রাখতে হয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্তব্যরত বিভিন্ন বাহিনী বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি তন্ন তন্ন করে খুঁজে দেখছে আর কোথাও কি কোনো ধরনের এক্সপ্লোসিভ থাকার আশঙ্কা রয়েছে কিনা। সুপ্রিয় দর্শক, আপনাদের আবার জানিয়ে দেব ভিন্ন কোনো ঘটনা। এই ধরনের একটি ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছিলাম আমরা। সেখানে দেখেছি কিভাবে একটি হুমকিকে কিংবা একটি নিরাপত্তা ঝুঁকিকে মোকাবেলার জন্য সব বাহিনী একসাথে একইভাবে কাজ করে।